আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি অণুজীব অধ্যায়ের ব্যাকটেরিয়ার ফ্লাজেলার সংখ্যা উপস্থিতির উপর নির্ভর করে তাদের যে শ্রেণীবিভাগ করা হয় সেটাকে তোমরা সহজে কিভাবে মনে রাখবে। তোমাদের সাথে আমি আমার ট্রিক্সগুলো শেয়ার করব। প্রথমেই আছে অ্যাট্রিকাস। অ্যাট্রিকাস মানে হচ্ছে গিয়ে ফ্লাজেলাবিহীন। ফ্লাজেলাবিহীন কারা আছে? আছে হচ্ছে গিয়ে ডিপথেরিয়া, আছে ল্যাক্টোব্যাসিলাস। আমি এভাবে মনে রাখতাম যে ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে গিয়ে দুধের যে ব্যাকটেরিয়া সেটা, এবং ডিপথেরিয়া মানে কাশির। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে আসলে ফ্লাজেলা থাকার কথাই না। দেখো, দুধ হচ্ছে গিয়ে তরল পদার্থ, এটার মধ্যে ফ্লাজেলা থাকবে না। ডিপথেরিয়া কাশি, এটার মধ্যেও ফ্লাজেলা থাকবে না। খুবই উইয়ার্ড ওয়েতে মনে রাখতাম। এরপর আছে মনোট্রিকাস। মনোট্রিকাস মানে হচ্ছে কি এক প্রান্তে একটি ফ্লাজেলা। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরা। আমরা সবাই জানি ভিব্রিও কলেরা হচ্ছে গিয়ে কমা শেপের, এবং কমা আমরা একটা দিই। তাই আমি এভাবে মনে রাখতাম যে ভিব্রিও কলেরা হচ্ছে গিয়ে যেহেতু কমা আকৃতির, এর কমা আমরা একটা দিই, তাই হচ্ছে গিয়ে এটা মনোট্রিকাস। এরপর আছে যে লম্ফোট্রিকাস। এটা একটু উইয়ার্ড ওয়েতে মনে রাখতাম। লম্ফ দিয়ে আমি মনে রাখতাম যে লম্পট ব্যক্তি। হ্যাঁ, লম্পট ব্যক্তি দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা নিয়ে ঘুরে। সেটা কি? সেটা হচ্ছে কি ভলেন্টাস। এখন আমি এভাবে মনে রাখতাম যে ভলেন্টাস হচ্ছে কি ভলেন্টিয়ার, এবং ভলেন্টিয়ারকে সব দিকে ম্যানেজ করতে হয়, মানে দুই দিকেই বা দুই প্রান্তেই দুই গুচ্ছ আকারে ম্যানেজ করতে হয়। তাই স্পিরুলাম ভলেন্টাস হচ্ছে কি লম্ফোট্রিকাস, দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা। এরপর আছে অ্যামফিট্রিকাস। অ্যামফিট্রিকাস কি উভয় প্রান্তে একটি করে। তোমরা এটা খেয়াল করবে, অ্যাসিড ক্ষার অধ্যায়ের মধ্যেও অ্যামফি, এই অ্যামফি ওয়ার্ডটা আছে, মানে হচ্ছে গিয়ে উভয় প্রান্তে একটি করে ফ্লাজেলা। এটা কি হবে? এটা হচ্ছে কি সার্পেন্টাস, মাইনাস এবং নাইট্রোসোমোনাস। আমি এভাবে মনে রাখতাম উভয় প্রান্তে একটি করে ফ্লাজেলা যখন হবে, দেখো সার্পেন্টাস মানে হচ্ছে কি সাপ। হ্যাঁ, ধরো সাপ, এখন সাপের উভয় প্রান্তে একটা করে আছে মাথা। এরপর আছে মাইনাস। মাইনাস যখন আমরা লিখি তখনও উভয় প্রান্তে একটি করে থাকে। আর একটা আছে নাইট্রোসোমোনাস। এরপর আছে যে পেরিট্রিকাস। পেরিট্রিকাসের সব দিকে ফ্লাজেলা। এখন আমি এটা ভাবে মনে রাখতাম, মানে এটার উদাহরণগুলো ইম্পর্টেন্ট, পেরিট্রিকাসের উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এটা আমি এইভাবে মনে রাখতাম যে সালমোনেলা, ব্যাসিলাস টাইফি আর ইকোলাই। ইকোলাই কিভাবে? তাহলে স দিয়ে সালমোনেলা, ব দিয়ে হচ্ছে গিয়ে ব্যাসিলাস, আর হচ্ছে গিয়ে দিকে কে দিয়ে হচ্ছে গিয়ে কোলাই। ঠিক আছে, স দিয়ে সালমোনেলা, ব দিয়ে ব্যাসিলাস টাইফি, আর কে দিয়ে ইকোলাই। ঠিক আছে, তাহলে এটা খুবই সহজে পেরিট্রিকাসের এটা ইম্পর্টেন্ট দেখে এটা খুবই সহজে তোমরা এভাবে মনে রাখতে পারো। এরপর আছে সবশেষে সেফালোট্রিকাস। সেফালোট্রিকাসের এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা। এটা খুবই সহজ, সেফালোট্রিকাস ফ্লুরোসেন্স। হ্যাঁ, এভাবে করে, মানে নামের সাথে উচ্চারণটা কাইন্ড অফ মিল। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।